আজ আমরা আলোচনা করব পদবীর ইতিহাস নিয়ে। বেছে নেওয়া 6টি পদবী নিয়ে আজ আমরা কথা বলব। প্রথমেই যে পদবীর ইতিহাস আমরা জানব সেটি হলো নন্দী। নন্দী ব্রাহ্মণদের একটি আদি পদবী। বিভিন্ন বর্ণ হিন্দু জাতির মধ্যে এই পদবী দেখা যায়। নন্দী শব্দের অর্থ আনন্দদায়ক বা আনন্দিত। এছাড়াও হিন্দু দেবতা শিবের বাহন ষাঁড়ের নামও নন্দী। শিবের ভক্ত হিসেবে এই পদবীর ব্যবহার হতে পারে। মাঝি পদবীটি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠী ও পেশার সাথে যুক্ত। লোকেশ্বর বসু তার লিখিত আমাদের পদবীর ইতিহাস বইটিতে লিখেছেন, সম্ভবত মজঝিম বলতে মধ্যস্থ ব্যক্তিকে বোঝাতো এবং তা থেকেই নদী পারাপার করা বা দুটি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মধ্যস্থ ব্যক্তি বা প্রধানকেই মাঝি বলা হতো। কোয়াল পদবীটি বিভিন্ন পেশার বা অবস্থানের সাথে সম্পর্কিত হতে পারে। নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের মধ্যে এই পদবী সীমাবদ্ধ নয়। কোয়াল একটি আরবি শব্দ থেকে এসছে, যার অর্থ কথক। আড়তে বা দোকানে যিনি মাপ ঠিক করেন এবং সেই পরিমাপ জানান বা হিসাবরক্ষক হিসাবে এই পদবীর উত্থান হতে পারে। মধ্যযুগীয় কুলীন বৈদ্যদের পদবী ছিল দত্ত, যার অর্থ উপহার। বাঙালিদের মধ্যে প্রায় সব সম্প্রদায়ের মধ্যেই এই পদবী দেখা যায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একত্রে দত্তাত্রেয় বলা হয়। দাতা বলে খ্যাত কোনো এক গোষ্ঠীর উপাধি হল দত্ত। ব্রিটিশ আমলে এই পদবীর অনেকেই আবার সাহেবী কায়দায় নিজেদের পদবী ডাট বলতে পছন্দ করতেন। বাঙালি কায়স্থ সম্প্রদায়ের মধ্যে এই পদবী প্রচলিত। মূলত রক্ষক বা পালনকর্তা হিসাবে এই পদবী প্রচলিত। রক্ষিত পদবীটি কোনো দেবতার নাম হিসাবেও আসতে পারে। গিরি শব্দটির অর্থ হলো পর্বত। ভারতীয় পুরাণে পর্বতকে খুব পবিত্র এবং শ্রদ্ধেয় হিসাবে বিবেচনা করা হতো। এই পদবীটি পাহাড়ের মতো স্থিতিশীল ব্যক্তিত্বের প্রতীক। গিরি পদবীটি 10 নামী সন্ন্যাসীদের একটি সাধারণ পদবী। এই সম্প্রদায়ের সন্ন্যাসীরা শিবের ভক্ত। এছাড়াও যারা পাহাড়ের কাছাকাছি বসবাস করতেন তাদেরও এই পদবী দেওয়া হতে পারে।